নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে পালং শাক দিয়ে ডাল বানাবো। তো এখানে পালং শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ডাঁটিগুলো ফেলিনি পালং শাকের, শুধু পাতা যে নিয়েছি তা না, ডাঁটিগুলোও নিয়েছি। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অড়হর ডাল। আজকে আমি অড়হর ডাল দিয়ে বানাবো পালং শাক। তো চলুন, পালং শাকটার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন জল ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে পালং শাকটাকে এখানে দিয়ে দেবো। এটাকে আমি মোটামুটি 1-2 মিনিট ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে রাখবো। দেখুন কালারটা একদম গ্রিন কালারটাই থাকবে। এটাকে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দেবেন, যখন শাকটা দেবেন গ্যাসটা বন্ধ করে দেবেন। ব্যাস, আমি এখানে এটাকে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। আর এখানে ডালটা আমি বসিয়ে দেবো সিদ্ধ। দেখুন এখানে অড়হর ডাল আমি আধা ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। অড়হর ডালটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। অড়হর ডাল দিয়ে দিলাম, তার সাথে হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, কিছু গরম মশলা দিলাম। গরম মশলার মধ্যে দালচিনি আর এলাইচি দিয়ে দেবো 2টো। এলাইচিগুলো মুখগুলো একটু ফাটিয়ে দেবেন। বাস, 2টো এলাইচি, দালচিনি আর একটু ঘি দিয়ে দেবো। অড়হর ডালের মধ্যে ঘি দিলে খুব ভালো লাগে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। বাস, 1 গ্লাস জল দিলাম, বেশি জল লাগবে না, কারণ শাকের মধ্যেও আমার জলটা থাকবে, ওই জলটা আমি পরে ইউজ করব। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 2টো সিটি দিয়ে দেবো। বেশি না, 2টো সিটি দিলেই হয়ে যাবে। দুটো সিটি দিয়ে দেবো। দেখুন পালং শাক আলাদা করে নিয়েছি জল থেকে তুলে, আর জলটাও আলাদা করে রেখে দিয়েছি। এই জলটা দিয়ে আমি ডালটা রান্না করব, তাহলে কোনো প্রোটিন বেরিয়ে যাবে না, সবই ডালের মধ্যেই থাকবে। ডাল অলরেডি সিটি দিয়ে দিয়েছে। চলুন এবার ডালটা বানাই। দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু দানা দানাই রেখেছি ডালটা, পুরো ঘেটে দিইনি। এই যে একদম গরম কুকার। ইস বিহু, কুকার ঠান্ডা হওয়ার পরেই আমি খুলেছি, মা কুকারে গরম ছ্যাঁকা লেগে যাবে। এই যে এখন আমি ডালটা বানিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। অল্প সরষের তেল দিয়ে দিলাম, খুব বেশি তেলের দরকার নেই। না মামা, একদম বেশি তেলের দরকার নেই। এখন মাথা দেবে আমার হাতে। দাঁড়া, এটা দেওয়ার দরকার নেই। রাখো, এটা দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তোলো অল্প বাস, অনেক সুন্দর করে ফ্রাই হচ্ছে। হ্যাঁ, আমি গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। গ্যাসের স্টিমটা কম করে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দিও না, তুমি দিও না পেঁয়াজ। না পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 3টে রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম।
খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ও বলো, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছে আর শেয়ার করনা। হ্যাঁ, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমার পাশে আছেন নতুন বন্ধু, তাদেরও পাশে আমি আছি। পিহুও আছে সবার পাশে। না না, আর কিছু দিও না, আর কিছু দিও না, হয়ে গেছে। আর কিছু দিও না পিহু। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু হালকা ভাজা হয়ে যাক পেঁয়াজ রসুনটা। না না, গল্প বলতে হবে না, তুমি আমাকে গল্প। দেখুন এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে অল্প হলুদ দেবো, কারণ ডালে আমি হলুদ দিয়েছি অলরেডি, তাই খুব সামান্য হলুদ দিলাম। আর কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। এই যে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। দাঁড়াও তো, আর অল্প আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প, খুব সামান্য। না ওটা দেবো না, ওটা লাগবে না, না টেস্ট পারবে না, ওটা দিতে লাগবে না। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। ও ফ্রাই বলবো, আচ্ছা সরি মিক্স ফ্রাই করে নিচ্ছি। সুন্দর করে কালারটা বেরিয়েছে না? এবার আমি এখানে পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, এই যে আচ্ছা, গল্প পরে বলবে, দাঁড়াও মাম্মি কাজ করছে এখন, গল্পটা পরে বলবে। একটু 1-2 মিনিট আমি ঢেকে দেবো। এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। ডালে আমি লবণ দিয়েছি, পালং শাকে লবণ দিইনি না আমার, তাই আমি হালকা লবণ দিয়ে দিলাম। অল্প দাও, হ্যাঁ বাস 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 বাস, হালকা লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেবো না। গ্যাসের স্টিমটা এখন আমি বাড়িয়ে দিলাম। আমি ঢেকে দেবো। বাতাও, দেখুন 1-2 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে ডালটা দিয়ে দেবো। দাঁড়াও, হাত দেবে না, কুকার গরম আছে। না তুমি তো ভালো মেয়ে। ডালটা মিক্সড করে দেবো, এখনো ঘন রয়েছে। এবার আমি পালং শাকের যে জলটা আছে এটাকে দেবো, কারণ এত ঘন তো হবে না, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, একটু পাতলা করব। আমি পালং শাকের জলটা ব্লাঞ্চ করেছিলাম যেটা দিয়ে, ওই জলটা দিয়ে দেবো। এই যে জল আরও একটু আছে, আর একটু জল দেবো। পুরো পালং শাকের জলটাই আমি দিয়ে দেবো। এটা এখনো ভালো করে ফুটবে, তো পালং শাকের জলটা আমি দিয়ে দিলাম, পুরো জলটাই মিক্সড করে দিলাম। দাঁড়াও, ভালো করে ফুটে যাক। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম। এই যে পুরো ডাল আমার রেডি। ও কমপ্লিট, ডাল রান্না কমপ্লিট। আচ্ছা, ডাল রান্না কমপ্লিট। এখন আমি একটু সামান্য গরম মশলা, নেই মামা, খুব সামান্য, মানে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম।
আর তার সঙ্গে নামানোর আগে কি দেবো? ঘি। ঘি, হ্যাঁ, ইয়েস, ঘি দিয়ে দিলাম। বাস 2 চামচ ঘি দিয়ে দিলাম। একটু চুপ থাকো, হ্যাঁ। এই যে পুরো ডাল রান্না আমার কমপ্লিট। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন পালং শাক দিয়ে ডাল আমার রেডি। কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই যে একটু পাতলা রেখেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যাবে। যদি আপনারা রুটি দিয়ে খান তাহলে আরেকটু গাঢ় করবেন, মানে আর যদি ভাত দিয়ে খান তাহলে তো এই কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। একদম দারুণ হয়েছে। দেখুন, হাত দিও না মা, গরম আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। দেখুন কতটা টেস্টি লাগছে। এইভাবে একবার পালং শাক দিয়ে ডাল বানিয়ে দেখবেন, খুব টেস্টি একটা রেসিপি। ভাত রুটি সবের সঙ্গে খাওয়া চলবে একদম। এর সঙ্গে একটু ভাজা হয়ে গেলেই বাস, দুপুরের লাঞ্চের জন্য একদম রেডি ডাল দিয়ে পালক। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।